ধরুন একজন অল্প বয়সী মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, একা, কানে ফোন, কারো জন্য অপেক্ষা করছে বোধহয়। আচ্ছা ধরুন আপনি শুনলেনও, ও বলছে কখন আসবে আর কতক্ষণ অপেক্ষা করব। ব্যাস, ভেবে নেবেন নিশ্চয় সে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছে। কিংবা একজন ধরুন খুব চেনা পাড়ার অল্প বয়সী কেউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে মৃদু স্বরে। ভেবে নিলেন, আরে দেখেছো, দেখে মনেই হয় না প্রেম টেম করে, এমন ভাব দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারে না, ঢং। আপনি আপনার বাড়ির ছাদে ধরুন, ধরা যাক আপনি ফ্ল্যাটেই আছেন, আর সামনের ফ্ল্যাটের বিবাহিত মহিলাটি স্বামী বেরিয়ে যাওয়ার পর দেখেন ব্যালকনিতে হেসে হেসে কার সাথে যেন কথা বলে। দেখেছ কি বাজে চরিত্র, যেই বেরিয়ে গেল স্বামী অন্যজনের সাথে শুরু। ছি 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 ছি। প্রথম ঘটনাটি আমার সাথে ঘটা। এই 2-3 দিন হলো মায়ের জন্য অপেক্ষা করছিলাম, মাকেই ফোন করছিলাম অফিস থেকে কখন বেরোবে। আমরা তো আর সবাই ইষ্টি কুটুমের মা নই যে সবাইকে তুই বলে ডাকবো। তুমি মানেই প্রেমিক অথবা প্রেমিকা, লজিকটা কি? গুরুতর। দ্বিতীয় ঘটনাটি আমার খুব কাছের বান্ধবীর সাথে ঘটা। আমরা রোজ ফোনে কথা বলি দুপুরের একটা সময়। ওর হাজব্যান্ড বেরিয়ে গেলে অনেকটা সময় বেশ ফাঁকা পাওয়া যায়, ওই সময়টা আমরা কথা বলি। কারণ কিছুই নয়, শুধু দেখা গিয়েছে একজন ফোনে কথা বলার সময় হেসেছে, ব্যাস এইটুকুই। ছোট থেকেই এক ভয়ানক ব্যাধিতে আক্রান্ত পরিবারের পর পরিবার। ব্যাধিটার নাম লোকে কি বলবে। আমাদের মনে ছোট থেকেই ঢুকিয়ে দেওয়া হয় একটা কথা, তোমার কতটা কষ্ট হলো, কতটা খারাপ লাগলো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো লোকে যেন আঙুল তুলে বলতে না পারে সমাজে আমাদের একটা মান সম্মান আছে। অলিখিতভাবে এটা একটা বিধান বই কম নয়। এবং বলেও লোকে, অনেক কথা বলে। যেমন রাত অবধি অনলাইনে থাকলে কি ব্যাপার, কার সাথে কথা এত রাত অবধি। অনলাইন মানেই মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা আছে, হতে পারে কেউ গান শুনতে পারে, ইন্টারনেট সার্ফিং করতে পারে, মানে অনেক কিছুই করতে পারে। ইন্টারনেট ইজ নট অল অ্যাবাউট চ্যাটিং। সব কিছুর ভ্যাকসিন বেরোবে জানেন, সব অসুখের জন্য সায়েন্স আসবে, কিন্তু আসবে না শুধু লোকে কি বলবে। এই মহামারীটির ভ্যাকসিন, এই শুধু একটি লাইনের জন্য কত স্বপ্ন মরে যায়, কত কিছুই করার থাকে কিন্তু করা হয়ে ওঠে না। অভিনয় করার দক্ষতা ছিল হয়তো কারোর, কেউ মডেল হতে পারত, কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি তো লোকে কি বলবে। যার একদিন স্টেজ কাঁপানোর কথা ছিল সে হয়তো এখন কোনো বদ্ধ গুমোট ঘরে বসে ফাইল চেক করে। একটা মেয়ে বোধহয় বেঁচে যেতে পারত ভীষণ অত্যাচারী একজন স্বামীর হাত থেকে, কিন্তু লোকে কি বলবে। একজন বিবাহিতা মেয়েকে ফেরত আনলে এর চেয়ে বোধহয় ভালো পেপারে নাম ওঠা বধূ হত্যার। একটা ছেলে বোধহয় আর একটু ভালো থাকতে পারত ক্রিকেটের ময়দানে ছক্কা মেরে, কিন্তু সময় লাগবে যে প্রতিষ্ঠিত হতে। লোকে কি বলবে।
ছেলেটা এখন কম্পিউটারের সামনে বসে থাকা আইটি সেক্টরের মধ্যে কাঁচের ভেতর। যার আকাশ নিয়ে কারবার ছিল, সে আজ আকাশ দেখতে পায় না। যে মানুষটার সঙ্গে পরিণতি পেলে জীবনটা হয়তো অন্যরকম হতো, আজও এত বড় উন্নত পৃথিবীর কোথাও না কোথাও সম্পর্কটাকে মেনে নেয় না পরিবার। কারণটা একটাই, লোকে কি বলবে। কখনো কখনো নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের সবটা দিয়ে কিনে নিতে হয় সমাজটাকে। ঘরের বউ বেশি অনলাইন থাকলে লোকে বলে, মধ্যবয়সে এসে লাল শাড়ি পরলেও লোকে বলে, একটু উঁচু স্বরে কথা বললে আবার লোকে বলে, দেরিতে বিয়ে হলেও লোকে বলে, হাজারটা পড়াশোনার গণ্ডি পেরিয়ে চাকরি না পেলে লোকে বলে, বাড়ির পুরুষ রান্নাঘরে ঢুকলে লোকে কথা বলে, নিজেকে ভালো রাখার চেষ্টা করলেও লোকে বলে, স্লিভলেস ব্লাউজ পরলেও লোকে বলে, ছেলে বন্ধুর সাথে কথা বললে অবশ্যই লোকে বলে, সানি লিওনের নাম মুখে তুললেও লোকে যেমন বলে পর্ন অ্যাডিক্টেড, ঠিক তেমন বলে এবং বলবেও। ঠিক যেমন সে আমাদের সমাজ। ছেলেদের টাকায় মেয়েরা কেন চাকরি না করে বসে খাবে? এই সমাজটাই একটা চাকুরিরতা স্ত্রীর একটু কম রোজগারের স্বামী হলে টিটকিরি মারতেও ছাড়ে না। সেই সমাজটাই বৃদ্ধ বাবাকে ছুটি দিয়ে মেয়ে স্বাবলম্বী হয়ে সংসার চালালে, ওই দেখো মেয়ের টাকায় বসে বসে খায়, এটা বলতেও ছাড়ে না। খুব শান্ত একটা মানুষ কোনোদিন গলা তুলে কথাও বলেনি। একদিন হয়তো সহ্যের সীমা অতিক্রম করায় সে সত্যি সত্যি কথা বলতে শিখল। লোকে বলবে, অনেক বলবে, এমনকি অন্য কারোর খারাপ হওয়ার দোষটাও চাপিয়ে দিতে পারে ঘাড়ে। অমুক, ও তো ওর জন্য খারাপ হলো। কেউ এটা বলবে না সে হঠাৎ এরকম কেন করছে, নিশ্চয় কোনো কারণ আছে। না, কারণ নেই, কারণ থাকতে নেই। কারণ একটাই, লোকে কি বলবে। কার কতটা আগে বিয়ে হলো, কে কতটা আগে চাকরি পেল, কে কত আগে সন্তান জন্ম দিল, কে কত আগে কি করলো, কিছু প্রতিযোগিতা ম্যাটার করে না। ম্যাটার করে একটাই, কে কতটা সুখে আছে, কে কতটা ভালো আছে। ব্যাস। আমরা নিজেরাও হিসেব রাখিনি, শুধু কে কি বলবে ভেবে। কত কিছু করব ভেবেও করিনি, কত কিছু হওয়ার ছিল হয়নি। যদি একটা ডায়েরি থাকতো, হিসেব করার পাতায় পাতায় লেখা থাকতো, কত ইচ্ছের মৃত্যু হিসেব রাখিনি, ভালোই করেছি। অন্তত জোর গলায় বলতে তো পারি, কুছ তো লোগো কহেঙ্গে, লোগো কো কাম হে कहना। আমি জানি না দিনটা কবে আসবে। যদি এমন একটা দিন আসে, কারোর ক্ষতি না করে, কোনো অপরাধ কুরুচিকর কাজ না করে মানুষ নিজের মতো থাকতে পারবে পরিবারের সাথে, শাসনটা অবশ্যই আসবে, তবে উৎস থেকে। কোনো লোকে কি বলবে অনুঘটককে সঙ্গে করে নয়। সেই দিন দুনিয়ায় অনেক রং আসবে, বিচ্ছেদের শেষে মিলন আসবে, অপছন্দের বিষয়ের বদলে নতুন বইটার গন্ধ আসবে, দূরত্ব কমে যাবে এক মহাদেশীয় প্লেট। শুধু ভ্যাকসিনটা আনতে হবে। আনাটা মুশকিল, কারণ রোগটা যখন মনের, সায়েন্স সেখানে অসহায়।